হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি এক্সাইটিং এপিসোডে আপনাদের স্বাগত। আজ অনেক দিন পর আবার Asus Zenfone Max Pro M1 এই ফোনটি সম্পর্কিত সমস্ত লেটেস্ট আপডেট আমরা সবার আগে নিয়ে হাজির থাকি আপনাদের সামনে। তো আজকে আরও একটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স Asus Zenfone Max Pro M1 এর জন্য। শুধুমাত্র Asus Zenfone Max Pro M1 নয়, যে কোনো স্টক অ্যান্ড্রয়েড ডিভাইসেই আপনি এটি ইউজ করতে পারেন। তো এখানে আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ওয়াটারমার্ক স্ক্রিন এখানে ইউজ করতে পারবেন। তো এখানে সেটিংস পেজে দেখছেন আমি অলরেডি একটি ওয়াটারমার্ক হিসেবে একটি ছবি কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়েছি। এই ধরনের স্ক্রিন আপনারা কিভাবে Asus Zenfone Max Pro M1 এ পাবেন সেটি আজকে দেখাবো। এছাড়াও দেখুন, যখনই আপনি কল করতে যাবেন এখানে কিন্তু কলার স্ক্রিনেও আপনি এই ধরনের একটি ইমেজ দেখতে পাবেন। এই ইমেজগুলি আপনি আপনার পছন্দ মতো কিন্তু চেঞ্জও করতে পারেন। তো কিভাবে এই কাস্টমাইজেশন আপনি করবেন সেটি নিয়ে আজকে কথা বলবো। তাহলে আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়াও এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল বক্সটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। এই ফিচার্সটি ইউজ করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে গিয়ে ডিজাইনার টুল বলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেটি কিন্তু আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। এরপর ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরই এই ধরনের একটি সাদা মাটা কিন্তু ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখুন গ্রিড ওভারলে বলে একটি অপশন পাবেন, যেটি আপনি অন করলে আপনার স্ক্রিনের ওপর এই ধরনের বিভিন্ন ধরনের গ্রিড আপনি দেখতে পাবেন। এটি আপনি কখনোই ইউজ করবেন না আমি জানি, তো এটি দেখানোর তাই জন্য কোনো প্রয়োজনও নেই। এরপরে দেখুন আপনি মক আপ ওভারলে বলে একটি অপশন এখানে আপনি পেয়ে যাবেন, মক আপ ওভারলে। তো এখানে জাস্ট আপনি ওপেন করবেন। এটি ওপেন করার পরেই আপনি এখানে পোর্ট্রেট মোডে কিন্তু আপনাকে ইমেজ চুজ করতে বলবে। এখানে যখনই আপনি ইমেজ চুজ করবেন, তো আমি এখান থেকে একটি গ্যালারি থেকে একটি ইমেজ চুজ করে দিই। তো এখানে দেখুন আমি এই ওয়ালপেপার এখান থেকে চুজ করে দিচ্ছি। এই ওয়ালপেপারটা যখনই চুজ করবেন এরপর আপনি এখানে অপাসিটি বলে একটি অপশন পাবেন। এখানে অপাসিটি দেখুন 10%, 20, 30 এভাবে কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন। অর্থাৎ আপনি যদি একদম 100% করেন এখানে কিন্তু আপনার ইমেজটি তত ডার্ক হতে থাকবে। এখানে আপনি 10%ই করে রাখবেন, সেটি আপনার দেখতে ভালো লাগবে। এরপরে আপনি কালার পিকার একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনার পছন্দ মতো কালার পিক করে কিন্তু এটাকে আরও কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও স্ক্রিনশট ডিটেলস আপনি একটি অপশন পেয়ে যাবেন। এটি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না, তো এটি যদি আপনাদের ফোনে ঠিকঠাকভাবে কাজ করে তো সেটি আমাকে অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, এই ফিচার্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই ফিচার্সটির এবার কিছু প্রবলেমের কথায় আসি। এই ফিচার্সটি কিন্তু শুধুমাত্র কিন্তু আপনার সেটিংস পেজ বা আপনার কলার স্ক্রিনে কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ করা যায় না। এই ফিচার্সটি যখনই আপনি অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু পুরো মোবাইলে আপনার কিন্তু ফিচার্সটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন খুললেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে এই ওয়াটারমার্ক আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি যখন আপনার ফোনের ইমেজ আপনি দেখতে যাবেন তখন ইমেজের পেছন দিকে এই ওয়াটারমার্কগুলো কিন্তু বেশ অকওয়ার্ডিং আপনার দেখতে লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন আপনার ক্ষেত্রে কোনো রকম উপকারে আসবে না। তো বন্ধুরা, এরপর আপনি আপনার প্রায়োরিটি বুঝে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আরও পেতে অবশ্যই কিন্তু চ্যানেল বক্সের সাথে যুক্ত হয়ে যাবেন। তার জন্য নিচের দিকে দেখুন একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।